পোস্টাল ব্যালট সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে বিক্ষোভ করছে ছাত্রদল। সংগঠনের নেতাকর্মীরা বলছেন, নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ। বিষয়টি নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতার ক্ষেত্রে গুরুতর সংশয় তৈরি করেছে। তাদের অভিযোগ, বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিয়েছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে কমিশন নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনি সংকেত বলেও উল্লেখ করেন তারা। পোস্টাল ব্যালট সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে ছাত্রদল। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। আজকে তো শেষ দিন এবং একই সাথে আমরা দেখছি যে ছাত্রদলের প্রধান দাবিগুলো জন্য তারা গিয়ে ঘেরাও করেছে নির্বাচন কমিশন। তাদের প্রধান দাবিগুলো আসলে কি, এবং তারা যে নির্বাচন কমিশন ঘেরাও করেছে এতে শুনানি কার্যক্রমে কোনো প্রভাব পড়ছে কিনা? দেখুন, আমি এই মুহূর্তে আছি একদম ইসি প্রাঙ্গণে, যেখানে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি কিন্তু তারা দখল করে নিয়েছে ছাত্রদল কর্মীরা। তাদের মূল দাবিটি হচ্ছে যে পোস্টাল ব্যালট সহ যে বিভিন্ন অনিয়মের অভিযোগ তারা তুলেছে ইসির বিরুদ্ধে, তাদের দাবি হচ্ছে যে এই অনিয়মগুলো দ্রুত দূর করতে হবে এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, এবং যে অনিয়মগুলো তারা করেছে তারা সুষ্ঠু সুরাহা দাবি করছেন। এবং আমি যদি আপনাকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ছাত্র দলের যে বিভিন্ন যারা ঊর্ধ্বতন নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন, এবং ছাত্র দলের যে বিভিন্ন ঢাকার বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিট রয়েছে তারা কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে হাজির হয়েছেন। এবং আমরা দেখেছি যে দফায় দফায় কিন্তু তারা বিভিন্ন প্রাঙ্গণ থেকে তারা কিন্তু বিভিন্ন রুট থেকে তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন, এবং ক্রমশ তাদের সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। তাদের মূল দাবিটি যেটি হচ্ছে যে মূলত প্রথমত যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে পোস্টাল ব্যালট সেটি সংশোধন করা, তারপর যে ধানের শেষ প্রতীক রয়েছে ব্যালটে, যে আমরা যে নমুনা ব্যালটটি দেখেছিলাম এর আগে, সেই ব্যালটের মাঝখানে যে ধানের শেষ প্রতীক রয়েছে সেই ধানের শেষ প্রতীকটিকে প্রথম কাতারে নিয়ে যাওয়া, অর্থাৎ অ্যালফাবেটিক্যালি যে প্রতীকটি সাজানো হয়েছে সেটি যেন উপরে তোলা হয়, যাতে করে যে মাঝখানে যে ধানের শেষ প্রতীকটি রয়েছে এবং এটি যখন ভাঁজ করা হবে ব্যালটটি, তখন যেন এই ব্যালটটি ডিসকোয়ালিফাইড হয়ে না যায়, অর্থাৎ বাতিল হয়ে না যায়, সে তার ব্যবস্থা করতে হবে। এবং অন্যান্য যে বিএনপির যে নেতারা রয়েছেন অনেকের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে এবং নানা ইস্যু তৈরি করেছে। তারা দাবি করছেন যে বিএনপির ক্ষেত্রে তারা নির্বাচন কমিশন বিভিন্ন বাধা তৈরি করছে এবং পক্ষপাতিত্বের অভিযোগ তারা তুলেছেন, এবং এই যে বিভিন্ন অভিযোগ এ নিয়ে তারা মূলত এখানে হাজির হয়েছেন। আমি এ পর্যন্ত 2-3 জন নেতার সঙ্গে কথা বলেছি, বিশেষ করে যে আমানুল্লাহ আমান ছাত্র দলের নেতা, তিনি আমাকে যেমনটি জানিয়েছিলেন যে তারা আজকে এই তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের কাছ থেকে তারা যতক্ষণ কোনো সুষ্ঠু সুরাহা না পাচ্ছেন ততক্ষণ তাদের এই নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচি চলবে। এবং তারা যেমনটি বলছেন যে নির্বাচন কমিশন যে অন্যান্য যে দল রয়েছে তাদেরকে বেশি সুবিধা দিচ্ছেন, এক্ষেত্রে বিএনপিকে নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। এছাড়া তারা আরো বিভিন্ন অভিযোগ তুলেছেন যে অন্যান্য দলের বিরুদ্ধে, বিশেষ করে নির্বাচন আচরণবিধি ভঙ্গের নানা অভিযোগ তারা তুলছেন। তারা বলছেন যে নির্বাচন আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে অন্যরা যেমনটি করছেন তার ক্ষেত্রে দেখা যাচ্ছে তুচ্ছ কারণেই বিএনপি নেতাদের এবং বিএনপি প্রার্থীদের নির্বাচন কমিশন আটকে দেওয়ার চেষ্টা করছে, তারা এমন অভিযোগটি আর কি তুলছেন। এছাড়া আমরা আরো যখন অন্যান্য যে বিভিন্ন কলেজগুলোর ইউনিট রয়েছে ছাত্র দলের, তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা যেমনটি বললেন যে তারা এখানে যে ছাত্র দলের মূল কমিটি আছে সেই কমিটির আহ্বানে তারা এসেছেন। তারা মূল কমিটি যতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্বাচন কমিশনের একবারই প্রাঙ্গণে এখানে কিন্তু তারা রাস্তার মাঝে কিন্তু তারা মাইক পেতে একদম তারা বিভিন্ন সভা এবং মিছিল করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নানা ইউনিটগুলো আছে ছাত্র দলের বিভিন্ন ইউনিট তারা কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছেন। এবং প্রথমত আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, তারা কিন্তু একটু উচ্ছৃঙ্খল পরিস্থিতিতে ছিল, তখন কিন্তু আমাদের নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু খুব শক্তভাবে নির্বাচন কমিশন দিতে পেরেছে। এবং এখন পর্যন্ত এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থার কোনো বিঘ্নতা হয়নি, সুষ্ঠুভাবে কিন্তু ভেতরের যে শুনানি কার্যক্রম চলছে। আমরা শুরু থেকে যেমনটি আমরা বলে আসছিলাম, আমরা কিন্তু এখানে সকালে এসেছি,
আমরা কিন্তু তখন আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কিন্তু তাদের যে আজকে শেষ দিনের যে শুনানি কার্যক্রম অর্থাৎ 611 থেকে 645টি যে আবেদন রয়েছে সেই আবেদনগুলো কিন্তু তারা আজকে শুনানি করবেন এবং সেগুলোর কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত ভেতরে সুষ্ঠুভাবে চলছে। তো সেই শুনানি কার্যক্রমে কিন্তু কোনো ধরনের বাধাগ্রস্ত হয়নি। এদিকে কিন্তু নির্বাচন প্রাঙ্গণের বাইরে রাস্তায় কিন্তু সেই ঘেরাও কর্মসূচি চালাচ্ছে ছাত্রদল। তো এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন প্রাঙ্গণ থেকে ছিল এই শেষ তথ্যাদি। ইসিতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি এবং শেষ দিনের আপিল শুনানির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজার রহমান মিলন।